বিচার চাই, খুব কঠিন বিচার চাই, ওনাদের ফাঁসি চাই। আমি কিভাবে চলবো? আমার একটা ছোট বাচ্চা আছে, আমার সংসারের আলতারের মতো। মেয়েটার কথা শুনছেন? একবার মন দিয়ে মেয়েটার কথা শুনুন। এই এই বাঙালি, এখন এই মেয়েটার দায়িত্ব কে নিবে? তোরা নিবি? বর্তমানে এখন আমরা এমন একটা জায়গায় আছি, এমন একটা দেশে বসবাস করতেছি যেখানে পশুরা নিরাপদ, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা মানুষরা নিরাপদ না। আজকে দীপু দাসের সাথে হয়েছে, কালকে আমার সাথে হবে, পরশু আপনার সাথে হবে। এটাই তো স্বাভাবিক। যেরকম ভাবে চলতেছে ভাই, রাস্তাতে এখন আর বের হওয়া যাবে না। এই যে দীপু দাস ছেলেটাকে যে সাধারণ জনতা যে এভাবে শেষ করে দিল, এইটার কি কোনো দরকার ছিল? দরকার ছিল না। বাংলাদেশে কি কোনো আইনের লোক নাই? তারা কোষায় কি বসে কি ছিটতেছে? তাদের কিসের জন্য রাখা হয়েছে? তাদের তো এইসব জিনিস ধরানোর জন্যই রাখা হয়েছে, তাই না? কিন্তু এই দেশের মানুষ সেটা বুঝবো না। এই দেশের মানুষ বুঝে কি না, আমরা বিশাল কিছু করে ফেলতেছি, যা করবা। দেখেন এই ভাইটা কি বলতেছে। কিন্তু যে জিনিসটা আমার সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে, সবচেয়ে খারাপ লেগেছে, সেটা হচ্ছে সেখানকার পুলিশ অফিসারেরকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে উনি বলতে চাচ্ছেন যে মৃতের আত্মীয় পাওয়া যাচ্ছে না, আত্মীয় স্বজন এসে যদি নালিশ করে তাহলে মামলাটি করা যাবে, অ্যাকশনে যাওয়া যাবে। এটা সম্পূর্ণ বেআইনি একটি কথা, সম্পূর্ণ বেআইনি একটি কথা। এটা একটি মার্ডার হয়েছে এবং এই মার্ডার চিন্তা করা যায়, মানে এটা কোন ভাবা যায় যে একটা মানুষকে চোখের সামনে নিমিষে শেষ করে দিছে, ফিনিশ করে দিছে, সেইখানে তার আত্মীয় স্বজন লাগবে, চিহ্নিত করার লোক লাগবে, নাইলে তারা অ্যাকশনে যেতে পারবে না। এই হয়েছে বাংলাদেশের প্রশাসনের অবস্থা। ভাই আমরা কোথায় আছি? একটা দেশে আইনের লোকদের যদি এই অবস্থা হয়, তাহলে সেখানে আমরা যারা সাধারণ জনতা আছি, মানুষ আছি, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের নিরাপদ কে দিবে? কোথায় দিবে? আমরা কোথায় গিয়ে চাইবো আমাদের জীবনের নিরাপত্তা? এই যে কিছু অমানবিক লোক যে একটা পরিবারকে যে চোখের সামনে শেষ করে দিল, একটা ফ্যামিলিরে যারা শেষ করে দিল, এর দায় কে নিবে? ফাইনালি এই 12 জনরে নাকি কারাগারে নিছে, কিন্তু আদৌ কি এর বিচার হবে? আজকে প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা জায়গায় এই বাংলাদেশের নামে আন্দোলন হইতেছে। কেন ভাই? কিসের জন্য? আমরা বাঙালিরা কি এতটাই খারাপ হয়ে গেছি? আমরা কি মানে এখন কি আর মনুষ্যত্ব কি আমাদের মধ্যে নাই? এই বাঙালির একটা সময় মানুষ ভালোবাসতো, আর এখন এই বাঙালির মানুষ সিসি করে। এইরকম একটা কাজ করার আগে অন্ততপক্ষে 10 বার হলো ভাবা উচিত ছিল যে আমি কি করতেছি।